জীবন বাঁচাতে বাড়ির টিনের চালে আশ্রয় নিয়েছেন অনেকে। কারণ বন্যায় ঘরের আসবাব, রান্নাঘর ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। কেউ কি আসছিল ত্রাণ নিতে? না, কেউ আসে না এখনো, বর্তমানে কেউ আসে না, তো- দেখতেও আসে না, জিজ্ঞাসা করে না এখনো। তো খাবার নিয়ে কি করছেন? বাচ্চাদের খাবার টাবার নিয়ে? বাচ্চাদের যেগুলো শুকনো খাবার এগুলো খাইতেছে, এখন তো পানি পর্যন্ত শেষ, সব আমরা বুঝে থাকছি যে এখন পরে আমরা প্লাস্টিক দিয়ে বুঝে থাকছি যে 10 জুলাই সকালে দেখা যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিল্লাপাড়া, চিটুয়াপাড়া, হাসান বলিপাড়া, রজুমর পাড়া সহ কয়েকটি এলাকায় প্রায় প্রতিটি বাড়ি পানিবন্দী। স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টির কারণে খাল, নদীর পানি দ্রুত বেড়ে গ্রামগুলো প্লাবিত হয়েছে। কোথাও কোথাও সড়ক পানিতে ডুবে যাওয়ায় নৌকা ছাড়া যাতায়াতের সুযোগ নেই। প্রয়োজনীয় ওষুধ, শিশু খাদ্য এবং শুকনা খাবারের সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অভাবে অনেকেই বৃষ্টির পানি সংগ্রহ করে তা ব্যবহার করছেন। না, এখন কালিয়াতিতে কানা ফাঁকা করতেছি না, খাইতেছি না, বন্ধ। কেউ কেউ আসছিল ত্রাণ নিয়ে? না না, কেউ আসে নাই। ভোগান্তিতে থাকা স্থানীয়রা ত্রাণ না পেলেও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলছেন, ত্রাণ বিতরণ করা হয়েছে। সরকার খুবই কনসার্ন আছে এই বিষয়টি নিয়ে। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত টাকা আমাদের এই পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকা আমরা এই জেলাতে এই শুকনো খাবার খাওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। এর বাইরে 200 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গতকালকে আরও কিছু বরাদ্দ এসেছে, আমরা সেগুলো আজকে আমি যাওয়ার পরে সেগুলো বিতরণ করব। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে নিম্নাঞ্চলে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার, পর্যাপ্ত শুকনা খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন।